আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব HTML প্যারাগ্রাফ। তো HTML প্যারাগ্রাফের জন্য আমি অলরেডি একটা ফোল্ডার এবং একটা ফাইল খুলে রেখেছি এবং ফাইলটাতে বয়লার টেমপ্লেট রেডি করে এটার টাইটেলটা রেডি করে লাইভ সার্ভারে রান করে রেখেছি। দেখেন, এটা আমরা যেহেতু টাইটেলটা HTML প্যারাগ্রাফ ইউজ করেছি, তো এখানে HTML প্যারাগ্রাফ দেখাচ্ছে। তো এখন আমরা যদি HTML প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে চাই, তো আমরা একটা HTML ফাইলের কোডের ভিতর অসংখ্যবার HTML প্যারাগ্রাফ ইউজ করতে পারবো। আর আমরা জানি প্যারাগ্রাফ ইউজ করার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে, সেটা হলো ওপেনিং পি ট্যাগ আর ক্লোজিং পি ট্যাগ। এর ভিতর যদি আমরা কোনো কন্টেন্ট ইউজ করি তখনই আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা সেটা শো করবে। যেমন আমি যদি বলি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ইজ শোয়িং paragraph is showing no. সো এটা যদি আমি সেভ করি তো ওখানে দেখা যাচ্ছে এরকম। তো প্যারাগ্রাফ সাধারণত কেমন হয়, আমরা যদি এটা দেখার জন্য দুইটা ওয়েবসাইট অলরেডি খুলে রেখেছি। সো ওয়েবসাইটগুলো হলো একটা ম্যাঙ্গো প্যারাগ্রাফ হিসেবে যদি আমি একটু খেয়াল করি, এখানে বোঝানোর চেষ্টা করি, তো এখানে দেখা যাচ্ছে এইটা একটা প্যারাগ্রাফ, এইটা আর একটা প্যারাগ্রাফ। এরকম আমরা যদি আমাদের ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের অনেক প্যারাগ্রাফ আমরা ইউজ করতে পারবি। সাধারণত এর আগের পর্বে আমরা শিখছি যে হেডিংয়ের জন্য এটা একটা হেডিং হতে পারে, এটা একটা হেডিং হতে পারে। সো প্যারাগ্রাফ আমাদের ওয়েবসাইটে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ নিতে পারি। তো আরেকটা ওয়েবসাইট যদি দেখি, এখানে দেখেন এই যে একটা প্যারাগ্রাফ, দেন এখানে আরেকটা প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে, এখানে আরেকটা প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে অনেকগুলো প্যারাগ্রাফ সমন্বয় করে ইউজ করা হয়েছে। তো আমাদের ভিএস কোডে অটোমেটিক র্যান্ডম কিছু লেটার নেওয়ার জন্য একটা খুবই ভালো একটা সিস্টেম দেওয়া আছে, যেটা হলো লরেম। তো লরেন দিয়ে যদি আপনি ট্যাব প্রেস করেন, এটা র্যান্ডমলি কিছু টেক্সট আপনাকে দিয়ে দিবে। সো এটাকে আমরা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে পারি। অবশ্য এটা ছাড়াও আমরা আরেকভাবেও নিতে পারি, যেমন লরেম লিখে আমাদের যদি 100 মনে করেন 20টা ওয়ার্ড প্রয়োজন, 20টা ওয়ার্ড লিখে যদি ইন্টার প্রেস করি তখন আমরা দেখতে পারবো আমাদের 20টা ওয়ার্ড চলে এসেছে। এখানে যদি আমরা একটু গুণে দেখতে পারি, এখানে আমাদের 20টা ওয়ার্ডই আছে। তো আরও কনফার্ম হওয়ার জন্য আমরা যদি লরেম লিখে 5 ওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করি, দেখতে পারবো আমাদের এখানে 1 2 3 4 5। সো যতগুলো আমাদের লেটার দরকার ততগুলোই আমরা ইউজ করতে পারি। তো আপাতত আমরা লরেম 5-এর জন্য লরেম 5 নিব না, লরেম 30 যদি আমরা নিই, তো দেখা যাবে এখানে সেভ হওয়ার পর এই লরেম এইগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবে অ্যাড হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার, যদি আমরা এই লেখাটাকে মনে করেন আমাদের এই যে লেখাটার পরে এই যে যে ডোলাম এর আগে এলিটের পরে, সো এলিটের পরে যদি আমি একটা গ্যাপ চাই অথবা পরের লাইন থেকে চালু করতে চাই, তখন এখানে যদি এভাবে দিই যে সেভ করি, তাও কিন্তু এখানে ওভাবে আসতেছে না। সো এই জন্য আমাদেরকে আমরা একটা স্পেশাল ট্যাগ ইউজ করতে পারি, সেটা হলো ব্রেক ইউজ করলে লেখাটা ভেঙে যাচ্ছে। সো ব্রেক সাধারণত সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, তো আমরা এটাকে ব্রেক হিসেবে ব্যবহার করতে পারি। এখন যদি আমাদের এই যে লেখাটার এই যে টেস্ট কারেন্ট এই স্যাপি এর পূর্বে যদি আমাদের আরেকটা যদি ব্রেক দরকার হয়, তখন আমরা এখানে ব্রেক ইউজ করতে পারি। ব্রেক তখন কিন্তু আমরা দেখতে পারবো যদি সেভ হওয়ার পর এই যে এরপরে কিন্তু আমাদের একটা ব্রেক হয়ে গেছে। সো কিন্তু এই জিনিসটা যখন আমরা একটা দুইটা প্যারাগ্রাফের ভিতর একটা দুইটা ব্রেক ইউজ করলে এটা ওকে, কিন্তু যখন আমরা মনে করেন অনেক বেশি আমাদের ব্রেক প্রয়োজন এবং আমাদের হোয়াইট স্পেস সাদা স্পেসগুলো প্রয়োজন, এই যে যদি আমরা একটা স্পেস দিই এখানে কিন্তু স্পেসটা ধরবে না, স্পেসটা স্পেসটা নিবে না। তো আমরা যদি এটা এরকম যেভাবে লিখছি সেভাবেই যদি আমাদের দেখানোর প্রয়োজন হয়, তখন আমাদেরকে আরেকটা আলাদা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো সো প্রি ইউজ করে যদি আমরা প্রিটার একটা সঠিক ব্যবহার দেখতে চাই, তাহলে আমরা কিছু পয়েম দেখতে পারি। পয়েম ইন ইংলিশ যদি সার্চ দেন, যে কোনো একটা পয়েম যদি আমরা দেখি, এই যে এই পয়েমটা যদি আমি ঠিক এভাবে যদি আমাদের দেখাতে চাই, তখন এইখান থেকে এই যে এইভাবে যদি দেখাতে চাই, তখন আমি ঠিক
এইভাবে যদি আমরা লিখি, লেখার পরে HTML পেজে যাই, দেখতে পারবো যে একদম সেমভাবে সেটা কিন্তু চলে এসেছে। কিন্তু আমরা যদি এই সেম লেখাটাই যদি আমরা একটা পি এর ভিতর দিয়ে ইউজ করি, তখন আমরা পার্থক্যটা বুঝতে পারবো। পার্থক্যটা হলো সেভ করলে সাথে সাথে দেখেন লেখাগুলো কিন্তু ভেঙে ভেঙে যায়নি। তো যখন আমাদের কোনো লেখায় এরকম অনেক বেশি বেশি পরিমাণ দরকার, ব্রেক দরকার প্রতি লাইনের পরে, তখন আমরা অবশ্যই এই প্রিটা ইউজ করব। আর এর মাঝে যদি আমাদের কোনো গ্যাপ প্রয়োজন, যেমন এখানে যেমন আমাদের একটা স্পেস আছে, তো এই স্পেসটা কিন্তু যখন আমরা পিতে লিখবো এই স্পেসটা কিন্তু তখন সেটা ধরবে না। যেমন এখানে যদি স্পেসটা দেখতে চাই, এই যে এখানে স্পেসটা এখানে ধরছে, কিন্তু এখানে যদি আরও বেশি স্পেস দিই তখন কিন্তু আর ধরতেছে না। তো সেম থিং, যদি আমাদের বেশি স্পেস প্রয়োজন তো আমরা যদি সেভ করি, এখানে কিন্তু দেখেন ধরতেছে। তো যেমন লেখাটা রয়েছে তেমনভাবেই কিন্তু এখানে শো করতেছে, কিন্তু প্যারাগ্রাফে যখন আমরা ইউজ করব তখন আমাদের ওইভাবেই শো করবে। এখন অনেক সময় আমাদের এই যে এখানে আমরা লিখলাম, তো আমরা যদি এখানে একটা হেডিং দিয়ে দিই, S1 দিয়ে যদি একটা হেডিং দিই যে HTML প্যারা প্যারাগ্রাফ যদি সেন্ড করলাম, এবং এর নিচে যদি আমাদের একটা দাগ, একটা লাইন যদি প্রয়োজন হয়, তখন আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, এটা হলো এই সাইডটা যদি আমরা ইউজ করি তখন দেখতে পারবো যে আমাদের এখানে নিচে একটা সুন্দর মতো একটা বার অথবা লাইন চলে এসেছে। সো এটাই আজকে আমরা দেখতে পারলাম যে কীভাবে আমরা স্পেসিফিকভাবে প্যারাগ্রাফগুলো ইউজ করতে পারবো। আর এখানের মূল টপিকটা হলো আমরা প্যারাগ্রাফ মাল্টিপল টাইম ইউজ করতে পারি।